গত ৩রা জুন দিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুন। মানুষ ৩ তলা থেকে লাফ দিচ্ছে, আর তখন একজন মানুষ নিজের দোকান থেকে টেনে বার করলেন ২ লক্ষ টাকার গদি, রাস্তায় বিছিয়ে দিলেন যাতে মানুষ নিরাপদে লাফ দিতে পারে। ৮টি প্রাণ বাঁচল। সেই মানুষের নাম রিয়াজউদ্দিন। সে কি জিজ্ঞেস করেছিল তোমার জাত কি, তোমার ধর্ম কি? না, সে শুধু দেখেছিল সামনে মানুষ আছে, বাঁচাতে হবে। আজ যারা বলেন মুসলিমরা দেশ বিরোধী, তাদের একটাই প্রশ্ন করি, ভারত আজ পরমাণু শক্তিধর দেশ, এই গৌরব কার হাতে তৈরি? ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের পারমাণবিক কর্মসূচির জনক। তিনি ছিলেন একজন পার্সি মুসলিম পরিবারের সন্তান। তার স্বপ্ন ছিল ভারত বিজ্ঞানে বিশ্বের মাথায় উঠবে। সেই স্বপ্নের বীজ থেকেই আজকের ভারত। আর ভারতের পারমাণবিক বোমা, সেই মিসাইল, সেই শক্তি যা দেখে আজ শত্রু দেশ কাঁপে, সেটা কে বানিয়েছেন? ডক্টর APJ আব্দুল কালাম। রামেশ্বরমের এক দরিদ্র মৎস্যজীবীর ছেলে, মুসলিম পরিবারে জন্ম, কিন্তু বুকে ছিল একটাই ধর্ম, ভারত মাতা। অগ্নি, পৃথ্বী, আকাশ, ত্রিশূল, প্রতিটি মিসাইলে তার ঘাম মেশা। তিনি বলেছিলেন, আমি প্রথম ভারতীয়, বাকি সব পরে। তবুও কিছু মানুষ আছে যারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় বসে একটাই কাজ করেন, মুসলিম মানেই সন্দেহজনক, মুসলিম মানেই পাকিস্তানি, মুসলিম মানেই দেশের শত্রু। এই মানুষগুলো কি জানেন যে দেশের পারমাণবিক ঢাল তৈরি করেছেন একজন মুসলিম বিজ্ঞানী? যে দেশের আগুনে পুড়ে যাওয়া মানুষদের বাঁচিয়েছেন একজন মুসলিম দোকানদার? সেই দেশকে ভাঙছেন আপনারা, ঘৃণা ছড়িয়ে, মিথ্যা বলে, বিভেদ তৈরি করে। দেশ বিরোধী কে? যে ২ লক্ষ টাকার গদি বিছিয়ে দিলেন মানুষের জীবন বাঁচাতে, নাকি যে মোবাইলে বসে ঘৃণার আগুন ছড়াচ্ছেন? ভারত একটি পরিবার। এই পরিবারে আছেন ভাবা, কালাম, রিয়াজউদ্দিন, আরো লক্ষ লক্ষ নীরব মানুষ যারা প্রতিদিন এই দেশকে ভালোবেসে বাঁচিয়ে রাখছেন। ঘৃণাকারীরা ইতিহাসে মনে থাকে না, কিন্তু ভালোবাসাটাই টিকে থাকে। এবং আজকে এগুলো কথা শোনার পর যারা ইতিহাস ঠিকঠাক দেখেনি, যারা ইতিহাসটা ঠিকঠাক জানে না, তারা আমাকে অনেকে বলবে যে তুই সেকুলার, তুই সেকুমাকু, এসব কথা আমায় শুনতে হবে। এটা শুনতে আমি অভ্যস্ত, কিন্তু যেটা ফ্যাক্ট, যেটা বাস্তব, সেগুলো বলতে আমাদের লজ্জিত বোধ হতে নেই। যা সত্যি তা শুনতে হবে। জয় হিন্দ।